ক্ষমতায় গিয়ে একচ্ছত্র ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে নির্বাচন বলতে বলা হয় যে ক্ষমতার পরিবর্তন। আমরা বারবার বলেছি এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এখানে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। যে শেখ হাসিনা পতনের জন্য আমরা সর্বসম্মত একটা আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম, রাজনৈতিক দলগুলো সেরকম সর্বসম্মত আন্দোলন গড়ে তুলতে আমরা পারিনি। মিলনের জন্য বসে বিএনপি নেতাদের সামনে বসে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা 6 মাসের জন্য সকল দলের রাজনৈতিক স্লোগান বাদ দিয়ে আমরা কিছু কমন স্লোগানে ঐক্যবদ্ধ হতে পারি কিনা, যে আমাদের দলগুলোতে নিষেধাজ্ঞা দেওয়া হবে, কোন দলীয় স্লোগান দিব না, আমরা শুধু জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যে কিছু স্লোগান নির্ধারণ করব, সেগুলো নিয়ে আমরা আগামী দিনে রাজনীতিটা করব। কিন্তু আমরা যেহেতু নবীন দল, আমাদের সেই কথাগুলোকে সেদিন অত গুরুত্বপূর্ণ মনে করা হয়নি। কিন্তু দেখেন, গণ অভ্যুত্থানের কিন্তু কোনো দলীয় স্লোগান ছিল না। গণ অভ্যুত্থানের স্লোগান হয়েছিল কোটা না মেধা, মেধা মেধা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল ঢাকা না দিল্লি, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল লাখ শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো দল কেন্দ্রিক, কোনো মতাদর্শ কেন্দ্রিক কোনো স্লোগান ছিল না। আমি কি ভুল বলছি বলেন? তাহলে যখন আমরা সবাই একই স্লোগানে রাজপথে নেমেছি, মনের অজান্তেই আমাদের মিছিল এক বিন্দুতে মিলিত হয়েছে। মনের অজান্তেই বিএনপির রক্ত, জামাতের রক্ত, নাগরিক ঐক্যের রক্ত, গণতন্ত্র মঞ্চের রক্ত, এবি পার্টির রক্ত, তখন তো এনসিপি ছিল না, আমাদের সকল রক্তর ধারা মিশে যেই জায়গায় মিলিত হয়েছে সেটা হচ্ছে সাধারণ ছাত্র জনতা। আমরাই রচনা করেছি এটা, না আমরাই আজকে ভুলে যাচ্ছি। আমাদের দেশে নির্বাচন বলতে বলা হয় যে ক্ষমতার পরিবর্তন। আমরা তো দেখছি ক্ষমতার একটা পরিবর্তন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়ে গেছে। শেখ হাসিনার যে একচ্ছত্র একদলীয় স্বৈরতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল, সেটা বদলে গিয়ে এটা এখন ছাত্র জনতার ক্ষমতায় পর্যবসিত হয়েছে। এই সরকারের যে স্বরূপ আপনারা দেখবেন, এই সরকারের দুর্বল সরকার আমরা বারবার বলেছি, কিন্তু এই সরকারের একটা স্বরূপ আমরা দেখছি। এখানে বিএনপিও যথেষ্ট ক্ষমতাবান, এখানে এনসিপিও যথেষ্ট ক্ষমতাবান, জামাতও যথেষ্ট ক্ষমতাবান, এবং আমরা যারা আজকে এই অভ্যুত্থানের শক্তি, আমরা যত কথা বলছি সেই কথাগুলো আজকে জাতীয়ভাবে নানাভাবে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, গুরুত্ব পাচ্ছে। তার মানে একটা সর্বাত্মকভাবে একটা বিভক্তের মধ্য দিয়ে একটা ক্ষমতা এখানে জারি হয়েছে। কিন্তু এখন নির্বাচনের মাধ্যমে এই ক্ষমতা কি এক দলের কাছে যাবে, বিশেষ কোনো গোষ্ঠীর কাছে যাবে, না আমরা যে সবাই মিলে যে ক্ষমতার অংশীদার হয়েছি, একটা জাতীয় ঐক্যমত কমিশন করেছি, সেখানে সবাই সবার মতামত তুলে ধরেছি, তার ভিত্তিতে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখেছি, সেটা বাস্তবায়ন হবে। আমি আশঙ্কা করছি নির্বাচনকে যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে আসেন জোট করি, আসেন অমুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন, অনেকে আদর্শ বিসর্জন দিয়ে হলো ক্ষমতা দেওয়ার জন্য নানা রকমের হিসাব নিকাশ করছে। পরিষ্কার এখানে একটা ক্ষমতায় গিয়ে একচ্ছত্র ক্ষমতা অধিকারের নির্বাচনে এটাকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রায় সময় বলি ক্ষমতা তো বিএনপি, আওয়ামী লীগ, জামাতের মধ্যে সীমাবদ্ধ, নতুন রাজনীতির তো কোনো সম্ভাবনা নাই। যারা আমাদেরকে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বলবো যে আসেন, পুরাতন রাজনীতির সমালোচনা করা খুব সহজ, বিএনপি জামাতের রাজনীতির সমালোচনা করা সহজ, নিজেদের রাজনীতি দাঁড় করানো অনেক কঠিন। আমরা যদি নিজেদের রাজনীতি দাঁড় করিয়ে আগামী দিনের নির্বাচনে মানুষের সঙ্গে বলতে পারি যে আমাদের রাজনীতির বিভিন্ন বিষয় দুটো, আপনার কি পুরান পথে হাঁটবেন না নতুন পথে? আপনার কি রাষ্ট্র সংস্কারের পথে হাঁটবেন না ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয়, এককভাবে পত্র-পত্রিকা, মিডিয়া, এককভাবে সেই দলাদলির রাজনীতিতে আবার থাকবে? এই প্রশ্ন তুলেই আগামী নির্বাচনকে মোকাবেলা করতে হবে।